যখন তোমার যত পেরেশানি আসবে তুমি জিকির করবা। খোদার কসম, জিকির হলো পেরেশানি দূর করার ঔষধ। লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? বিছানায় শুয়ে পড়ছেন, ঘুমের সময় জিকির করতে করতে ঘুমায় যান। আল্লাহর নবী বলেন, ও বান্দা তুমি যদি জিকির করতে করতে ঘুমাও, ঘুমের মধ্যেও তোমার আমল নামায় জিকিরের সওয়াব দেওয়া হবে। জিকরে হাকামত গিদাই রূহেরা, মারহামামত ঈদেলে মজরুহেরা। আল্লাহর জিকির আমরা মোহব্বত লাগায় বেশি বেশি করব, ফায়দা থেকে খালি না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ নতুন একটা জিকির দাও, কালেমা দাও, যেটা কেউরে দাও নাই। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এটা তো কমন, সবাই পড়ে। কয় মুসা জানো না, আসমান জমিন সহ যা কিছু আছে এক পাল্লায় যদি দেওয়া হয়, লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা কি হয়ে যাবে? এই জন্য সব সময় হাঁটতে চলতে কার জিকির? আল্লাহ তো কয়, ওই বান্দা আমার কাছে বড় দামি। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা হাঁটতে হাঁটতে জিকির করে, শুয়া শুয়া জিকির করে, দাঁড়ায় দাঁড়ায় জিকির করে, কার? আল্লাহ কয়, এই বান্দার মতো দামি আমার কাছে আর কেউ নাই। জিকির করে বান্দা। ও মানুষ, ভালো করে মনে রাখবা, 24টা ঘন্টা যেই বান্দা ব্যবসা করে তারে ব্যবসায়ী বলে, যেই বান্দা 24 ঘন্টা দোকানদারি করে তারে দোকানওয়ালা বলে, যেই বান্দা 24 ঘন্টা মাছ বিক্রি করে তারে মাছওয়ালা বলে, যেই বান্দা আল্লাহর খাঁটি মোহাব্বত নিয়া সব সময় জবানে জিকির করবে, ওই মানুষটাকে আল্লাহর আদালতে আল্লাহওয়ালা বলা হয়। এমন আল্লাহওয়ালা মরণকালে কালেমার জিকির শিখায় দেওয়া লাগবে না, অটোমেটিক জবানে কালেমা শুরু হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহায্য চাও আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। ধৈর্যের কথা নামাজের আগে বললেন কেন? বলে ধৈর্য বড় দামি। ধৈর্য যদি না থাকে বয়ান করাও যাবে না, শোনাও যাবে না। ধৈর্য যদি না থাকে মসজিদে আজান শুনলে নামাজ পড়াও যাবে না, পড়ানো যাবে না। যাদের ধৈর্য নাই, ইমাম সাহেব কেরাত বড় লইলেই মাথা গরম হয়ে যায়। কেন? তাদের ধৈর্য বেশি। হ্যাঁ, রমজান মাসে তারাবির নামাজের সময় দেখা যায় কে কত আগে পড়বে, মুসল্লিরা তার নামাজে খুশি। হাফেজ সাহেব যদি গোলেমালে যায়, তারপরও বলবেন আমগো হাফেজ বিদ্যুৎ ফেল। গরিব টাইমের দিকে খেয়াল করে। আমগো মসজিদে তারাবি পড়তে লাগছে মাত্র 1.25 ঘন্টা। তোমাগো মসজিদে 1.5 ঘন্টা। আমরা অনেক ভালো, আমরা আরশে আজিমের উপরে দিয়ে আছি। আল্লাহ তাআলা বলেন, ধৈর্য বড় দামি এক সম্পদ। ধৈর্য গুণটা যদি অর্জন করো, আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করবেন। একটা নগদ দুনিয়ায়, আর একটা পুরস্কার হবে মরণের পরে আখিরাতে। দুনিয়ার পুরস্কারটাও বড়, আখিরাতের পুরস্কারটাও বড় ধৈর্য ধারণকারীর জন্য। দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ কয়, ও ধৈর্য ধারণকারীরা, আমি আল্লাহ নিজে তোর সঙ্গী হয়ে থাকবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ যদি সঙ্গী হয়ে থাকে, কোনো আর ভয় আছে? কোনো লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নাই। আমার সাথে কে আছেন?
আল্লাহ আছেন। মুসা নবীর সাথে কে আছেন? আল্লাহ আছেন। এজন্য লোহিত সাগরের সামনে গিয়েও কোনো ভয় নাই। নদী কেমনে পার হব? আল্লাহ কয় মুসা জোরে বাড়ি মারো, রাস্তা করে দিব। মুসা নবী আল্লাহর নামে নদীর মধ্যে যখন বাড়ি মারলেন লাঠি দিয়া, 12টা রাস্তা হয়ে গেল। এবার মুসা নবী 12টা বংশের লোক নিয়া ওপার চলে গেলেন তুরে সিনার ভিতরে। এদিক দিয়ে ফেরাউন রাস্তা দিয়ে যখন দেখে রওনা, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ কয় আমি ফেরাউনের সাথে নাই, অতএব রাস্তা তুই আগের মতো পানি হয়ে যা। পানি যখন হয়ে গেল, মাঝখানে পানিতে ডুইবে ফেরাউনের সব খোদাই শেষ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। মুসা নবীর সাথে কে আছেন? কথা বলেন না কেন? ফেরাউনের সাথে আল্লাহ নাই। ইব্রাহিম নবীর সাথে কে আছেন? নমরুদ নামের বেঈমান ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেললো, কেউ তার সাথে নাই, তার আপন বাবা আজার ইব্রাহিম নবীর বিরুদ্ধে চলে গেল। বাবা ইব্রাহিম নবীর যখন আগুনের মধ্যে ফেলবেন, জিব্রাইল নবীর কাছে গিয়া কয় যদি সহযোগিতার প্রয়োজন হয় বলেন, আমি আপনার পাশে আছি। পয়গম্বর ইব্রাহিম বলেন আমার আল্লাহ কি অন্ধ? আল্লাহ কি দেখেন না? আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আগুনের মধ্যে ফেলছে, ইব্রাহিম নবী বইয়া রয়েছে, পুরা আগুনের অবস্থাটা ফুলের বাগান হয়ে গেছে। কে করছেন? আল্লাহ থাকলে আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। ইউনুস আলাইহিস সালামের সাথে কে আছেন? মাছের পেটে গিয়া ওই ইউনুস নবী আরামে বিশ্রাম করতেছেন। ভাইরা আমার, যারা ধৈর্য ধারণ করবে তাদের 1 নাম্বার পুরস্কার, জমিনের মধ্যে মরার আগে আল্লাহ তার সাথী হয়ে থাকবেন। আর মরণের পরে পুরস্কার, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারী যারা হবে, আল্লাহ ঘোষণা দিয়া বলেন কোরআনে, তোমাদের জান্নাতে ঢুকতে কোনো হিসাব নেওয়া হবে না। আল্লাহর কাছে সাহায্যের জন্য কয় জিনিস লাগবে? 1 নম্বরে কি? ধৈর্য। বলেন 1 নম্বরে কি? ধৈর্য। আসেনি ধৈর্য? কই? মোনাজাতটা দিতে শুরু করলেই নাই, জুতা লয়ে আস্তে আস্তে বের হয়ে যায়, সালাম নাই কালাম নাই, ধৈর্য নাই। 2 ঘন্টা বৈশা বয়ান শুনলো, 5 মিনিট বয়া মোনাজাতটা দিবে, ইয়া ধৈর্য হয় না অনেকেরই। আছে না? দেখবেন মোনাজাতটা শুরু হলে ওইটা অনেকে চলে যায়, ধৈর্য নাই। 2 ঘন্টা বসলো, বয়ান শুনলো, 5 মিনিট বসে দোয়াটা করবে, কপালে নেই। জুমার দিন মসজিদে যায়, সবার শেষে গিয়া ঢুকে ইমাম খতিব সাহেব সালামটা ফিরাইলেই দৌড়। ঠিক নেই? জুমার নামাজের পরে আরো 4 রাকাত সুন্নাত আছে না নাই? পড়া লাগবে কি লাগবে না? জুমার নামাজের আগের সুন্নত নিয়ে আলেমরা বিতর্ক করেছে, কিন্তু ইমাম খতিব সাহেবের সালামের পরের 4 রাকাত সুন্নত নিয়ে তো কোনো বিতর্ক নাই, পড়তেই হবে। কিন্তু যারা সুন্নত না পড়িয়া মসজিদ থেকে বের হয়ে যায়, মনে হয় একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে, কার আগে কে যাবে। এটা ধৈর্যের প্রতিযোগিতা চলে, কার আগে কে যাবে। যারা জুমার নামাজের সালামের পরে সুন্নত 4 রাকাত না পড়িয়া বের হয়ে যায়, এদের মনে রাখতে হবে এরা কিছু সওয়াব আর কিছু গুনাহ সহ বাড়ি যায়। কিছু সওয়াব আর কিছু গুনাহ। মুসাফিরের জন্য মাসআলা আলাদা। ধৈর্যের পরের গুণের নাম হলো নামাজ। নামাজ কয় ওয়াক্ত লাগবে নি? কথা বলেন। قال النبي صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। পয়গম্বর বলেন মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ লাগবে নি? এরে নবীরা আসে
হিসাব হবে সর্বপ্রথম কিসের? আরো জোরে বলেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। আমার নবী কষ্ট করে নামাজের জামাত ছাড়েন নাই। মুফতিয়ানে কেরাম বলেন আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। মুফতিয়ানে কেরামেরা বলেন জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, মুনাফিক ছাড়া জামাত ছাড়তে পারে না। জুমার নামাজে মুসল্লি কম না বেশি? কি এরা সব ইন্ডিয়ার থেকে আসে? এরা ফজরে ছিল না, মসজিদে আসলো না কেন? আবার জুমার নামাজের পরে আসরে মসজিদ খালি নাই। আবার জুমার দিন অনুষ্ঠান, সালাম ফিরে মোনাজাতটা দিয়ে সিনেমা হলে গেছেনি? বলে কেমন সিনেমা হল? কয় বিবাহের অনুষ্ঠান, মিনি মিনি সিনেমা হল। বিবাহের অনুষ্ঠানে বেপর্দা আছে না নাই? গান বাজনা আছে না নাই? কথা বলেন, সওয়াব না গুনাহ? জুমার নামাজে মোনাজাত দিয়া আবার কবিরা গুনায় ঢুকে গেল। দুই একজন হুজুর গেলে ভিতরে জায়গা নাই কেন? হুজুর গো জায়গা হইলো পর্দার ভিতরে। হুজুর ওই সিপায় বয়া থাকেন, খানা আইব টাইম মতো, খেয়াল হয়ে আপনি চলে যাবেন। আল্লাহ পাক বিবাহের অনুষ্ঠানগুলোকে গুনাহমুক্ত করে দেন। আরো আস্তে করে বলো, নামাজ লাগবে নি? এ যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বিদ্যু বাবাজি, বান্দা তুমি দাঁড়াইয়া নামাজ পড়বা। যদি তুমি অসুস্থ হও বসে বসে নামাজ পড়ো, তারপর নামাজ বাদ দেওয়া। তুমি যদি বসে নামাজ পড়তে না পারো, অসুস্থ, শুইয়া শুইয়া ইশারায় নামাজ আদায় করো, তারপরও নামাজ বাদ দেওয়ার কোনো উপায় নাই। 5 বেলার নামাজ পড়বা। পয়গম্বর বলেন 5 বার যদি কেউ একই হাউজের মধ্যে গোসল করে ময়লা থাকে না। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে তাদের আমল নামায় গুনাহ থাকে না। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে আমার নবী কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনি কাঁদেন কেন? হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত। আম্মা জান বলেন কেমন হালাত? বলে এমন কঠিন হালাত হবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না। ওই কঠিন মুসিবতের সময় সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের গরম আওয়াজ, মানুষগুলো থরথর করে কাঁপতে শুরু করবে। আম্মা জানকে নবী বলেন, আয়েশা হাসরের ময়দান এত কঠিন, নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। মুসা নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, উম্মতের কথা ভুলিয়া যাবেন। ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলিয়া বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। ঈসা নবী উম্মতকে ভুলিয়া বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ পাকের নবী এই কথা বলা মাত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, আয়েশা আমি তখন আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো, একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচান, উম্মতের বাঁচান, উম্মতের বাঁচান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপরে কি হবে? আল্লাহ বলবেন, নবী আপনি কান্না করবেন না, মাথা উঁচু করেন, আর হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যান। আমি তখন আল্লাহর অর্ডারে আমার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতে নিব। আম্মা জান আয়েশা বলেন, কোটি কোটি মানুষ থাকবে হাসরের ময়দানে। মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত। আপনি তখন উম্মত বাছাই কেমনে করবেন, চিনবেন কি করে? আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা বিশাল
বিশাল বড় একটা গাভীর পাল, এই গাভীর মধ্যে যদি শত শত গাভীর কোনো একটা গাভীর কপালে সাদা রেখা থাকে, চিনা কঠিন না সহজ? বলে অনেক সহজ। আল্লাহর নবী বলেন, ও আয়েশা ভালো করে শুনে নাও, আমার উম্মত গুলো চিনার জন্য মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মতের মধ্যে আমার উম্মতও থাকবে, চিনতে কষ্ট হবে না। কারণ আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া পড়বে, এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আর আমি দেখে 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 বাছাই করে করে আমি জান্নাতের দিকে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দলেরা, ও যুবকেরা, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই। আল্লাহর নবী ব্যবসা করেছেন, চাকরিও করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন। ইসলামে ব্যবসা নিষেধ নাই, চাকরি করা বাধা নাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, লেখাপড়া বাধা নাই। তবে বান্দা সব সময় মনে রাখবা, আল্লাহ তোমাকে পাঠাইছেন ইবাদতের জন্য। ব্যবসার ফাঁকে ফাঁকে তুমি ইবাদত করবা, 5 বেলার নামাজ পড়বা, নবীর তরিকা মতে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। মনে মনে ধোঁকা আসবে, কেমনে সম্ভব? ডানে বামে তাকাইয়া দেখো রে যুবক, আল্লাহর গোলাম, তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তোমার বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক কর্মচারী কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না? শয়তানের ধোকায় পড়ে গেছো, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে করে 2টো হাত নাপাক করেছি, জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আজকে থেকে তওবা করে নিলাম। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের জন্য কবরে আযাব হবে তাও সত্য, হাসরে আযাব হবে তাও সত্য। অতএব আজকে থেকে তওবা করে নাও। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে স্বামীর খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা তো নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা। আপনারা কেন এখনো নবীর তরিকা মতো চলবেন না? দুনিয়াতে কষ্ট করে কামাই রুজি করে দিবে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার কোনো কষ্ট করিয়া কামাই রুজি করা লাগবে না। আপনি কামাই রুজি করা অংশ নিয়ে ঘরের মধ্যে থাকবেন, সন্তানকে মানুষ বানাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। পিছনে যদি অন্যায় করিয়েই থাকেন, এখন সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, আমানতের খেয়ানত করবেন না। সন্তানগুলোকে আদর্শওয়ালা নামাজি বানাবেন, সন্তানগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানাবেন। ও যুবক, তুমিও তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলবা, আলেমদের পরামর্শ নিয়ে চলবা। হায়াতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আমরা যারা নবীর তরিকা মতো চলি, আমরা তো কেউ না খাইয়া মরে যাই নাই, সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। ও আল্লাহ, চাকরি করি, ব্যবসা করি, লেখাপড়া করি, আর নামাজ বাদ দিব না, নবীর তরিকা মতো চলবো, মা বাবার খেদমত করে দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি
অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।